আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এইচএমপিভি ভাইরাসের লেটেস্ট আপডেট। এবং এই আপডেট বলতে গিয়ে আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইচএমপিভি ভাইরাস এবং ক্লেবশিলা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে আমাদের যে রোগীটি ইনফেকশাস ডিজিজ হসপিটালে ভর্তি আছে সেই রোগীটি মারা গিয়েছেন 15ই জানুয়ারিতে। এবং তিনি মারা গিয়েছেন, তার লাস্ট অফ অল তার সেপ্টিসেমিয়া হয়েছিল এবং তার মাল্টি অর্গান ফেলিউর হয়ে তিনি মারা গিয়েছেন এবং তিনি কিডনি ডিজিজেও ভুগছিলেন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ক্লেবশিলা নিউমোনিয়া দিয়ে তার নিউমোনিয়া হয়েছে এবং তিনি এইচএমপিভি ভাইরাসও আক্রান্ত হয়েছিলেন। এবং এই নিউমোনিয়া থেকে ওনাকে যদিও আইসিইউতে এবং ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল, উনি কিছুটা ভালো হয়েছিলেন, কিন্তু তারপরও উনি আবার এই ভেন্টিলেটর থেকে তাকে কিছুক্ষণের জন্য উঠানো হয়েছিল, পরে আবার ওনাকে ভেন্টিলেটরে দিতে হয়েছে এবং শেষ পর্যন্ত উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মৃত্যু হয়েছে আমরা বললাম যে সেপ্টিসেমিয়া এবং মাল্টি অর্গান ফেলিউর হয়ে। কারণ এইসব রোগীকে সেপ্টিসেমিয়া যখন ডেভেলপ করে যায় বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, একটা দুটো তিনটে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং অ্যান্টিবায়োটিকগুলো ওনারা আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে যান এবং তখন আর অ্যান্টিবায়োটিকও কাজ হয় না, তখন মাল্টি অর্গান ফেলিউর হয়ে তখন ওনারা মৃত্যুবরণ করেন। আমরা একটু দেখতে চাই যে এই বাংলাদেশে এইচএমপিভি কি আগে প্রাদুর্ভাব ছিল? জি, বাংলাদেশে এইচএমপিভি দুটো স্টাডি এখানে দেখা যাচ্ছে। একটি স্টাডিতে একটা পিরিয়ডে দেখা যাচ্ছে যে আপনার অগাস্ট 2014 থেকে জুলাই 2015 পর্যন্ত একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে প্রায় 26 জন রোগীর নাইজোফ্যারিঞ্জিয়াল সোয়াব থেকে এইচএমপিভি ভাইরাস আইসোলেট করা হয়েছিল। আরেকটি স্টাডিতেও সেরকম একটা 6 মাস পিরিয়ডে দেখা গেছে যে 13 জন নাইজোফ্যারিঞ্জিয়াল সোয়াব থেকে আমরা এইচএমপিভি ভাইরাস আইসোলেট করেছি এবং তারা আসলে ভালো হয়ে যান এবং তাদের কোনো রকম অসুবিধা হয়নি। সুতরাং এইচএমপিভি ভাইরাস আমাদের কমিউনিটিতে আছে এবং এটা শীতকালে আরও বেশি হয় এবং বিশেষ করে যারা 5 বছরের নিচে শিশু এবং 65 বছরের উপরে যারা বয়স্ক তাদের মধ্যে এটা বেশি প্রাদুর্ভাব দেখা যায় এবং সেই সাথে যারা ক্যান্সার পেশেন্ট, যারা কিডনি পেশেন্ট, যারা হাইপারটেনশন, যারা ইমিউনো কম্প্রোমাইজড এদের মধ্যে বেশি দেখা যায়। সুতরাং এদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, বিভিন্ন বড় হাসপাতালে দেখা যায় যে আইসিইউতে এরকম নিউমোনিয়া নিয়ে ক্লেবশিলা নিউমোনিয়া দিয়ে হতে পারে এবং অথবা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে নিউমোনিয়া হতে পারে। এসব নিউমোনিয়ার পেশেন্ট ওখানে ভর্তি থাকেন, আইসিইউতে শেষ পর্যন্ত যান এবং ইনাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক 2-3 অনেক সময় দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ওনারা সেপ্টিসেমিয়া থেকে আপনার নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া এবং সেখান থেকে সেপ্টিসেমিয়া থেকে মাল্টি অর্গান ফেলিউর হয়ে তখন মৃত্যুবরণ করেন। সুতরাং আমাদের এইচএমপিভি ভাইরাস সম্বন্ধে আগের কথাই আমরা বলতে চাই যে এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই এবং এইচএমপিভি ভাইরাস সংক্রমণ বাংলাদেশে আগে থেকে আছে এবং আমরা বিশেষ করে যত্নবান হব 5 বছরের নিচে এবং 65 বছরের উপরে যারা এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের ব্যাপারে বিশেষ যত্নবান হব এবং যাদের এই জ্বর সর্দি কাশি হয়েছে তারা হয়তো এইচএমপিভির আক্রান্ত হতে পারেন এবং সুতরাং তাদেরকে মাস্ক পরতে হবে, তাদের হাত বারবার ধুতে হবে এবং আমরা এটাকে ডায়াগনোসিস করব কীভাবে? আমরা ডায়াগনোসিস করতে হলে নাইজোফ্যারিঞ্জিয়াল সোয়াব যদি আমরা পিসিআরের জন্য পাঠিয়ে দিই তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। তবে এটা ডায়াগনোসিস খুব একটা জরুরি নয়, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে এদেরকে আমরা ভালো করে ফেলতে পারি 7-8 দিনের মধ্যেই। এবং ট্রিটমেন্ট এটার জন্য আমাদের স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল নাই এবং ভ্যাকসিনও এটার জন্য নাই। সুতরাং এটাকে প্রিভেনশন করতে হবে, যেটা আগেই বললাম যে মাস্ক পরতে হবে এবং যখন জনসমক্ষে যাবে এবং হাত ধুবে বারবার এবং আপনার রেসপিরেটরি হাইজিন এবং হাতের হাইজিন এটাকে আমাদের
খুব যত্নবান হতে হবে। এবং আমাদের বিমানবন্দরেও এগুলো বলা আছে, যারা সান্ডা নিয়ে আসবেন তাদের ব্যাপারে আমাদের বলা আছে আনটিল অ্যান্ড আনলেস এই এইচএমপিভি ভাইরাস মিউটেশন করছে, এরা এখনও মিউটেশন করেনি আমাদের এখানে, তখন এটা হয়তো একটা অ্যালার্মিং পর্যায়ে পৌঁছতে পারে। সুতরাং আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এটার উপর বিশেষভাবে নজর রাখছেন। এবং এখনও কোনো এটা একটা কেস যেটা এরকমভাবে মৃত্যুবরণ করলো, সেটার জন্য আমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নিজেদের হাইজিন বজায় রাখবো এবং নিজেদেরকে সুস্থ রাখবো এবং এর প্রাদুর্ভাব থেকে আমরা মুক্তি পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং এই ভাইরাস থেকে মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।